নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটু অন্যরকমভাবে পুরি বানাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই পুরিটি। এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। তো আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো এটা করতে প্রথমে আমার ময়দা লাগবে। তো দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য আটা দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু ময়দার করতে পারেন, আবার আটারও করতে পারেন। তো আমি এখানে আটা দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি কলা, নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। কলাগুলো আমি পেস্ট করতে হবে, তার জন্য কলাগুলো আমি দেখুন ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন একটা কলা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, আমার ঘরে পাতা। এটা জল সহই আছে, অসুবিধা নেই। একটু এটা ব্লেন্ড করে নেব। দইটা আমার সবই লাগবে, পরে আমি দইটা দিয়ে মাখিয়ে নেব। এখন এইটুকুই দেব। তো দেখুন এটা সুন্দর পেস্ট হয়ে গেছে। মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো চিনি অল্প করেই দেবেন, কারণ কলা আছে, কলার এমনি মিষ্টি হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এবার এটা একটু ময়ম দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু খাবার সোডাও ইউজ করতে পারেন। দেখুন দলা বেঁধে যাচ্ছে। এবার আমি আগেই জল দেবো না, এই যে কলার পেস্টটা নিয়ে এসেছি এটাই দেব, আর দইটুকু দেব। এটা দিয়ে মাখতে থাকবো। এবার আমি এই মিক্সির মধ্যে একটু জল দেব আর মাখতে থাকবো। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে মাখতে থাকবো। এটা আমার খুব বেশি শক্ত করা যাবে না। আমি একটু ময়দা বেশি করেই মেখেছি, কারণ আমি এটা সকালের জন্য রেখে দেবো। সকালে তাহলে আমার ঝটপট ভাজা হয়ে যাবে। আমি রাতে বেশি করব না, রাতে অর্ধেকটা করবো আর অর্ধেকটা সকালে করব। সকালে সময় হয়ে ওঠে না, ওই জন্য আমি বেশি করে একবারে মাখিয়ে রেখে দিলাম। আমার ডোটা মাখা হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, এরকম নরম হবে। এবার আমি উপর থেকে তেল দিয়ে দেব। উপর থেকে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমায় মাখিয়ে রাখতে হবে। এই তেলটা আমি ভালো করে ডোয়ের সাথে মাখিয়ে রেখে দেবো। তো দেখুন আমি আরেকটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। তো ডোটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দেবো। আপনারা একটু বেশি করে রাখবেন, আমার অতটা সময় নেই, অনেক রাত হয়ে গেছে। তো আমি 10 মিনিট রেস্টে রাখবো। আপনারা পারলে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি গরম হতে সময় দেবো। আর 10 মিনিট পর আমি চলে এসেছি। তো দেখুন এটা আমার আরও বেশি সফট হয়ে গেছে, কতটা স্মুথ হয়ে গেছে। এটাকে আরেকটু আমি মাখিয়ে নেব। দেখুন আরও কতটা সফট হয়ে গেছে। আমি যদি আরেকটু রাখতে পারতাম আরও বেশি সফট হতো। তো আমার হাতে অতটা সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি এবার এটা লেচি কেটে নেব। এটা তো করবো না, অর্ধেক করবো আর অর্ধেকটা রেখে দেবো। তো অর্ধেকটা আমি সরিয়ে রাখলাম, আর এই কটাই আমি করব। আমার এতেই হয়ে যাবে। এবার আমি লেচিগুলো কেটে নেব। হাতে একটু তেল মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ছোট ছোট করে লেচি করব না, এরকম সাইজের করব। তো দেখুন এখানে আমার 18টা লেচি হয়েছে। এটাই আমাদের রাতের হয়ে যাবে। এবার লেচিগুলোকে আমি এভাবে হাতের তালুর ওপরে নিয়ে গোল গোল করে নেব। এটাকে আমি একটা লেচিতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা না করলেও চলবে, লুচির মতন অত পাতলা না করলেও হবে। প্রথমটা অতটা গোল হলো না, অসুবিধা নেই। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব। এটা ভীষণই নরম হয়েছে, সাবধানে তুলতে হবে, ভাঁজ যেন না পড়ে। দেখুন আমার একটু সামান্য ভাঁজ পড়ে গেল প্রথমটা। যাই হোক, নেক্সটটা ঠিক করে করতে হবে। তো ভাঁজটা আমি ঠিক করে খুলে দিলাম। তো দেখুন এটা ফুলে গেছে, একটু লাল হয়ে গেল। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, ওই জন্য লাল হয়ে গেছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো একটু ভাঁজ পড়ে গেছে, ফুলবে না, কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। প্রথমটা একটু হেরফের হয়, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, নেক্সটটা ঠিক হবে। তো দেখুন সেকেন্ডটা আমি করে নিচ্ছি। তো সেকেন্ডটা বেলছি। এটা দেখুন একদম পারফেক্টভাবেই বেলা হচ্ছে। তো দেখুন এটা আমার বেলা প্রায় হয়ে গেল। এবার এটা আমি তেলের উপরে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার ছেলেকে বারবার ডাকছিলাম, কিছুতেই আসছিল না, যার জন্যই তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা আমি সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এটা একদম পারফেক্টভাবে ছাড়া হয়েছে। জানেন তো এটি কিন্তু একটা ভীষণই হেলদি ডিশ। আপনারা যদি শুধু ময়দাটাকে বাদ দিয়ে আটা দিয়ে করেন তাহলে কিন্তু এটা ভীষণই হেলদি।
আমি জাস্ট ভিডিও বানাবো বলে একটু ময়দা দিয়ে দেখালাম, নইলে আমি বাড়িতে শুধু আটা দিয়েই বানাই। আজকে আমার মঙ্গলবার, আমি অন্ন খাবো না, তো সেই জন্যই আর কি এই পুরিটা বানালাম, যে হেলদিও হবে অথচ আমার পেটও ভরবে। তো যাই হোক, দেখুন এটা কি সুন্দরভাবে ফুলে গেছে। তো বাকিগুলো আমি এইভাবে করে নিয়ে আবারও আসছি। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি পুরি হয়ে গেছে। এই যে 2 থালায় নিয়ে এসেছি, এবার আমি এগুলো সার্ভ করব। সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এইভাবে আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন, একটু অন্যরকমভাবে আমি করলাম। এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তবে আমি আবারও বলছি, আপনারা এটা শুধু ময়দার বা শুধু আটারও করতে পারেন। আমি দুটো মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু ময়দার বা শুধু আটারও করতে পারেন। তো আমি এখানে আলুর দম করে রেখেছি, আমার ছোটো ছেলেকে দেবো, ওর খিদে পেয়ে গেছে, তো খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আমি আশা রাখবো আপনারা বাড়িতে অবশ্যই এটি একবার ট্রাই করবেন। এটি ভীষণই একটা হেলদি ডিশ, আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু পছন্দ করবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।